আমি যা পেয়েছি অনেক পেয়েছি, চাওয়ার অধিক পেয়েছি। বরং আমি বলবো এত পাওয়ার কথাই ছিল না আমার। বারবার একই কথা শুনতে আমার ভালো লাগে না। কিন্তু সত্য তো চিরকাল সত্যই হয়, সে তোমার ভালো লাগুক চাই না লাগুক, সত্য তো সত্যই থাকে। যদি ভরসা দাও তাহলে আরেকটা কথা বলতে পারি। কি? এমন একদিন আসবে মিনু, যেদিন তোমার বাবার সঙ্গে আমার এই ব্যবধান ঘুচে যাবে। সেদিন এই বিভেদ আর থাকবে না, উনি নিজে থেকে আমাকে আশীর্বাদ করবেন। তুমি আমার বাবাকে চেনো না জানো তো? জানি, যত কঠিন মানুষই হন না কেন, মানুষ তো। বেশি দিন আমাকে এভাবে দূরে ঠেলে রাখতে পারবেন না। একদিন ঠিক আসবেন আর সেদিনকে আশীর্বাদ করবেন এবং নিজের মেয়ের যোগ্য হিসাবে আমাকে বেছে নেবেন। আমি চাই না, আমার যতই কষ্ট হোক, আমি চাই না যে তুমি আমার বাবার মন পাওয়ার জন্য নিজেকে ছোট করে আমার বাবার কাছে যাও। শুনো, আমি তোমাকে আজকে বলে দিলাম, আমার সঙ্গে কথা না বলে, আমার অনুমতি না নিয়ে তুমি কিছুতেই আমার বাবার কাছে যাবে না। না তুমি আরে বাবা, বাবা মার সাথে এই লড়াইগুলো চলে না। বাবা মাকে কখনো অহংবোধ দেখাতে আছে? তাছাড়া আমাদের বাড়ির লোককে তুমি এতটা আপন করে নিয়েছো, আর আমি পারবো না? হ্যাঁ আমি জানি ওনারা আমার নিজের বাবা মা নন, তবুও তো আমার বাবা মার মতো, আর আমি সেটা পারবই। আমার বাবা কোনোদিন তোমাকে অ্যাকসেপ্ট করবেন না। উনি নিজে মরে যাবেন সেটাও ভালো, কিন্তু উনি নিজের মতের বাইরে কাউকে। আমি জানি মেনু, আমি তো কোনো চ্যালেঞ্জ নিচ্ছি না। আমি আমার মতো করে তার মন জয় করার চেষ্টা করতে পারি শুধু। কিন্তু আমি চাই তুমি নিজেকে এমনভাবে দাঁড় করাও যে আমার বাবা নিজে থেকে তোমার কাছে আসতে বাধ্য হন। তোমার কাছে আসার জন্য বাবা নিজে থেকে ছটফট করেন। মিনু, ছাগল দিয়ে কখনো নাঙল চাষ হয় না, সেটা তুমি পারবেও না। প্রত্যেকেরই একটা মাপ থাকে, আমারও একটা মাপ আছে, আমি তার বাইরে যাই কি করে মিনু? তুমি চেষ্টা করো না তাই পারো না। তোমাকে কতবার বলেছি এখন থেকে দিনে 7-8 ঘন্টা করে বই নিয়ে বসো, পড়াশোনা করো। কই শুনেছো আমার কথা? আমি তো এতবার বলছি, মন দিয়ে একবার শুনে যায় না আমার কথাটা? শুনেছো তুমি? তুমি তো দেখলে যে রাঙা দিদিকে নিয়ে কিরম ছোট। আবার আবার শুরু হয়ে গেল তো এক্সকিউজ দেবা। সারাক্ষণ তুমি এক্সকিউজ খোঁজো, এগুলো সব তোমার এক্সকিউজ আমি জানি। পড়তে বুঝতে আমার কেন জ্বর আসে গায়ে, আমার ঘুম পায় মিনু। কিন্তু আমার তো মনে হয় এই কাজটা আমার বাবার মন জয় করার থেকে অনেক সহজ। কিন্তু মিনু, আমার গায়ে, আমার পড়তে ভালো লাগে না। স্বার্থপর, পুরো স্বার্থপর মানুষ একটা। স্বার্থপর, 1000বার স্বার্থপর, 1,00,000বার স্বার্থপর। তুমি স্বার্থপর না হলে কেউ এভাবে বলতে পারে? আমার জন্য তুমি এইটুকু করতে পারো না? তোমার পড়তে ভালো লাগে না, আমার তো ভালো লাগে। কই আমার জন্য এইটুকু করা যায় না বলো তো? স্বার্থপর নয় তো কি? কত মানুষের, কতজনের কত রকম আকাঙ্ক্ষা থাকে। কই আমার তো তোমাকে নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই। আমি শুধু চাই তুমি মন দিয়ে লেখাপড়াটা করো, সবাইকে দেখিয়ে দেওয়ার মতো একটা রেজাল্ট করো। একবারও শুনতে পারো না আমার কথাটা? হাসছো তুমি? হাসছি কেন জানো? তুমি কিন্তু বড্ড ছেলে মানুষ, যতই তুমি বড় দিদিমণি হও না কেন। আচ্ছা মিনু, পড়াশুনো করতে গেলে, ভালো ফল করতে গেলে শুধু ইচ্ছে থাকলেই হয়? তার জন্য তো একটা মাথারও দরকার। আর আমি সেই কোন ছোটবেলা থেকে শুনে আসছি আমার মাথার মধ্যে নাকি গোবর ভরা। তো গোবর দিয়ে তো শুধু হাল চাষ হয়, তাছাড়া কি আর কিছু হয়? সেই ছোটবেলা থেকে শুনে আসা কথাটাকেই তুমি মিথ্যে বলে প্রমাণ করতে চাই ছোট। আমার নাম মৃণালিনী। আমি বিশ্বাস করি মাথার চর্চা করলে সেই মাথা তার ফল দেয়। আমি একজন টিচার,
আমি এত দিন ধরে নানান রকম মাথা নিয়ে চর্চা করেছি, তাই এই কথাটা বললাম। বেশ, দেখো তাহলে কি হয়। আমি যা ভেবেছি সেটাই হবে। শুধু তুমি যদি আমাকে একটু হেল্প করো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। বাড়ির অনেক লোকে অনেক কথা বলবে, বিদ্রুপ করবে। আমার ছোটবেলা থেকে শুনে শুনে গা সওয়া হয়ে গেছে। করুক, তোমার মনে হয় তাতে আমার কিছু যায় আসে? ওইটুকু উপেক্ষা করার ক্ষমতা আমার আছে। আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। বলো। তুমি কি তোমার বাবাকে প্রমাণ দেওয়ার জন্য আমাকে পড়াশুনো করাচ্ছ? সেটাই যে একমাত্র কারণ তা নয়। আমি চাই শুধু আমার বাবা কেন, আজ অবধি তোমাকে যারা যারা ছোট করেছেন তাদের সবার মুখের ওপর তুমি একটা জবাব দাও তো। তাদের সবাইকে দেখিয়ে দাও যে তুমি তাদের থেকে কোনো অংশে কম না, বরং তাদের সবার থেকে তুমি অনেক বেশি যোগ্য। জানো তো, একটা মেয়ে বাকি সব কিছু সহ্য করে নিতে পারে, কিন্তু তার স্বামীর অপমান সামাজিক বিয়েটা হয়তো আমাদের হয়নি, কিন্তু মনে মনে আমি যে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমি তোমাকে কথা দিলাম মিনু, আমি যথাসাধ্য চেষ্টা করব। এর জন্য যত দূর যেতে হয় আমি যাব। আমি তাহলে সেই দিনটার জন্য অপেক্ষা করব। বেড়াতে যাবে মিনু? ডিঙা তো তৈরি হয়ে গেছে। দেখুন স্যার, আমার বাড়ির সকলে, আমার বয়স্ক বাবা মা, আমার বোনের বাড়ির সকলেও ওয়েট করে আছে এই তদন্তের গতি প্রকৃতিটা জানার জন্য। আর বিশেষ করে আমার বোনের শ্বশুরবাড়ির লোকদের কাছে না এটা একটা রীতিমতো প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে স্যার। মানে যেহেতু ঘটনাটা আমাদের বাড়িতে এসে ঘটেছে, সেই জন্য আমরা নিজেরাও কিন্তু খুব উদ্গ্রীব স্যার পুরো খবরটা জানার জন্যে। দেখুন, আমরা দু একজনকে থানার লকআপে ধরে এনে মারধরও করেছি এবং ওদের খুব ভালো করে জেরা করে যা বুঝেছি এই কেসের সাথে ওদের কোনো রকম রিলেশন নেই। কিন্তু স্যার আপনারা তো বলেছিলেন যে প্রয়োজনে আমাদের বাড়ির লোকজনদের আরও জেরা করবেন। স্যার আপনি বিশ্বাস করুন, আমাদের দিক থেকে কিন্তু সহযোগিতার কোনো অভাব হবে না স্যার। না, সে তো আপনার বাড়ির লোকজনদের সাথে আমরা কথা বলে এসেছি, কিন্তু স্যার আমার পরিবার বলতে মানে আমরা যে কজন থাকি সেটা নিয়ে তো শুধু পরিবার নয় স্যার। পরিবার বলতে আপনি কাদের মিন করতে চাইছেন? আচ্ছা, আপনার বোনের সঙ্গে তার শ্বশুরবাড়ির সম্পর্ক কীরকম ছিল? তারা কি কোনো রকমভাবে? না স্যার, ছি স্যার, এই কথা বললে আমার অদম্য করা হবে স্যার। আমার বোনের শ্বশুরবাড়ির লোকরা ভীষণই সজ্জন স্যার। মানে ওরা নানাভাবে আমার বোনকে খুবই সাপোর্ট দেয়, খুব সাপোর্ট দেয় স্যার। তাহলে আপনি পরিবার বলতে কাদের মিন করতে চাইছেন? ওই যে কাজল বলে মেয়েটাকে ডেকে নিয়ে গেলেন না, ও তো স্যার আমার ছেলের আগে স্ত্রী। তো ওর কাছ থেকে কিছু তথ্য কিচ্ছু পেলেন না? না, ওকে আমরা নানা রকমভাবে জিজ্ঞাসা করে দেখেছি, ও কোনোভাবেই এই কেসের সঙ্গে যুক্ত নয়। কিন্তু স্যার মিষ্টির বাক্সে তো ওই মেয়েটার পাড়ার মিষ্টির দোকানের নাম পাওয়া গেছে স্যার। হ্যাঁ, সে তো যে কেউ করতে পারে, আর এটা তো একটা কাকতালীয় ব্যাপার যে ওই এলাকা থেকেই মিষ্টিটা কেনা হয়েছে। কিন্তু ওর যা ব্যাকগ্রাউন্ড জেনেছি আর ওর সাথে যতটা কথা বলে আমরা বুঝেছি এবং আপনার বোনের বক্তব্য অনুযায়ী যা বুঝেছি, উনি অপরাধী।